গ্রাহকের ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা। নিজস্ব প্রতিবেদন। ঢাকা বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত বুধবার ২৬শে জুন রাজধানী গুলশানের এক কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজশাহী তানোরের পারুল বেগমের ২ লক্ষ টাকা আত্মসাৎই নয়, গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা। পলক দুঃখ করে বলেন, এরকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এই ঘটনার টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী ওই নারী। প্রতিমন্ত্রী জানান, এই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কিনা সে বিষয়ে জানতে তানোর সহ সারা দেশে বিভিন্ন উপজেলায় মাইকিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শুধু তানোর উপজেলাতেই আরও ৫১ জন গ্রাহকের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।